আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদ-দাওয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক সহজ কোরআন শিক্ষা কায়দা বইয়ের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেই হরফগুলো পড়ব, সদ থেকে শুরু করে 14 নম্বর হরফ থেকে 19 নম্বর হরফ পর্যন্ত, গয়েন পর্যন্ত আমরা পড়ব ইনশাআল্লাহ। চলুন দেরি না করে আমরা একেবারে ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম যে হরফটি আমরা পড়ব এটির নাম হচ্ছে সদ। সদ এটি এখানে সুন্দর করে বাংলায় লেখা আছে, দেখুন। অর্ধেক গোলের ডান মাথা মোড়ানো, এই যে অর্ধেক গোল এর ডান মাথাটা মোড়ানো থাকবে, এটার নাম হচ্ছে সদ। সদ হরফ উচ্চারণ কিভাবে হবে এর মাখরাজ আমরা জেনে নেই। সদ সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষসহ মোটা করে পড়তে হয়। সামনের নিচের দাঁতের আগা থেকে জিহ্বাটা সামনের নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। বানান এবং উচ্চারণ করে আমরা পড়ছি। সজ্জের সি, সদ জবর স, সদ পে সু, সি স সু, সদ দুই জবর সন, সদ দুই পে সুন, সদ দুই জের সিন, সন সুন সিন, সদ জবর স, বা জবর বা স বা, সজ্জের সি, র জবর র, সি র, বা জবর বা, সজ্জের সি, বাসি, র জবর র, বাসি র, হামজা সদ জবর আস। আবারও পড়ছি। সজ্জের সি, সদ জবর স, সদ পে সু, সি স সু, সদ দুই জবর সন, সদ দুই পে সুন, সদ দুই জের সিন, সন সুন সিন, সদ জবর স, বা জবর বা স বা, সজ্জের সি, র জবর র, সি র, সিরা বলা যাবে না, সি র র, বা জবর বা, সজ্জের সি, বাসি, র জবর র, বাসি র, হামজা সদ জবর আস। এবার আমরা উচ্চারণ করে পড়ব। সি স সু, সন সুন সিন, সবা, সির, বাসির, আস। আবারও পড়ছি। সি স সু, সন সুন সিন, সবা, সির, বাসির, আস। এরপরের যে হরফটি 15 নম্বর, এটির নাম হচ্ছে দদ। সদ হরফের উপরে একটি নোক্তা থাকলে হয়ে যাবে দদ। দদ হরফের মাখরাজ হচ্ছে দদ মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ জিহ্বার যে কোনো একটা সাইড অথবা দুই সাইড মারির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এবার আমরা বানান করে পড়ছি, দেখুন। আর দদ হরফটা এরকম থাকবে একাকি থাকলে, আর কোনো হরফের সাথে লাগিয়ে থাকলে, লেগে থাকলে তখন এরকম থাকবে। সদ একই রকম, শুধুমাত্র সদে কোনো নোক্তা বা ফোঁটা থাকবে না। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ছি। দত পেশ দু, দত জের দি, দত জবর দ, দু দি দ, দত দুই জের দিন, দত দুই জবর দন, দত দুই পেশ দুন, দিন দন দুন, দত জবর দ, শিন জবর সা, দ সা, দত পেশ দু, রজের রি, দুরি, র জবর র, দত জের দি, র দি, তা পেশ তু, র দি তু, হামজা দত জবর আদ, দত জবর দ, আদ দ। আবারও বলছি। দত পেশ দু, দত জের দি, দত জবর দ, দু দি দ, দত দুই জের দিন, দত দুই জবর দন, দত দুই পেশ দুন, দত জবর দ, শিন জবর সা, দ সা, দত পেশ দু, রজের রে, দুরি, র জবর র, দত জের দি, র দি, তা পেশ তু, র দি তু, হামজা দত জবর আদ, দত জবর দ, আদ দ। এবার উচ্চারণ করে পড়ছি। দু দি দ, দিন দন দুন, দশা দুরি, রদিতু, আদ্দ। আবারও বলছি। দুদি দ, দিন দন দুন, দশা দুরি, রদিতু, আদ্দ। 16 নম্বর হরফ আমরা পড়ব। গোল চিহ্নের বাম পাশে খাড়া টান, তার নাম ত, তার নাম ত। এই যে গোল চিহ্নের বাম পাশে খাড়া টান থাকলে এটির নাম হচ্ছে ত। ত হরফ একই রকম থাকবে সব জায়গায়। আর এই ত হরফের মাখরাজ এখানে লেখা আছে। মাখরাজ ত জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, জিহ্বার আগা থেকে মোটাভাবে উচ্চারণ হবে। যেমন দেখুন, আমরা বানান করে পড়ি। ত জবর ত, ত জের তৈ, ত পেশ তু, ত তৈ তু, ত দুই জবর তন, ত দুই পেশ তুন, ত দুই জের তিন, তন তুন তিন, ত জবর ত, র জের রি, তরি, বা জবর বা, ত জের তি, বাতুই, সজ্জের সি, র জবর র, সির, ত জবর ত, সির ত, বা ত জবর বাত,
আবারও পড়ছি, তজব ত তজে তুই ত পেশ তু ত তুই তু, তদুই জব তন তদুই পেশ তুন তদুই যে তিন, তন তুন তিন, তজব ত রজে রি তরি, বাজবর বা তজে তি বা তুই, সজ্জে সি রজব রসি র, তজব ত সি র ত, বা তজবর বাত। এবার উচ্চারণ করে পড়ব, ত তুই তু, তন তুন তিন, তরি বাতি সিরত বাত। আবারও পড়ছি, ততুই তু, তন্তুন তিন, তরি বাতি সিরত বাত। পরের হরফটা হচ্ছে জ। ত হরফের উপরে একটি নোক্তা বা ফোঁটা দিলেই হয়ে যাবে জ। এই হরফের উচ্চারণ বা মাখরাজ হচ্ছে জ জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ব, জ জব জ, জ পে জু, জ জি জি, জ জু জি, জ দুই পে জুন, জ দুই জের জিন, জ দুই জব জন, জুন জিন জন, জ জব জ, বা জবর বা জবা, জ পে জু খ জের খি জুখি, জ পে জু খ জের খি জুখি, হা জবর হা, জ জবর জ হাজ, র জবর র হাজ র, হা জ জবর হাজ, জ জবর জ হাজ জ। আবারও পড়ছি, জ জব জ, জ পে জু, জ জে জি, জ জু জি, জ দুই পে জুন, জ দুই জে জিন, জ দুই জব জন, জুন জিন জন, জ জবর জ, বা জবর বা জবা, জ পে জু খ জের খি জুখি, হা জবর হা, জ জবর জ হাজ, র জবর র হাজ র, হা জ জবর হাজ, জ জবর জ হাজ জ। এবার আমরা উচ্চারণ করে পড়ব, জজু জি, জুন জিন জন, জবা জুখি, হাজর হাজ। তারপরের হরফ আমরা আজকে পড়ব 18 নম্বর হরফের নাম হচ্ছে আইন। অর্ধেক গোলের নিচের দিকটা বাঁকানো অথবা মাথা যদি চ্যাপ্টা হয় তার নাম আইন, তার নাম আইন। এই যে অর্ধেক গোলের, এটা অর্ধেক গোল, অর্ধেক গোলের নিচের দিকটা বাঁকানো, এই যে এটি অর্ধেক গোল, এর নিচের দিকটা বাঁকানো অথবা মাথা এরকম চ্যাপ্টা থাকবে, এটির নাম হচ্ছে আইন। আইন হরফ গলা চেপে উচ্চারণ করতে হয়, এখানে মাখরাজ লেখা আছে। আইন হলকের মধ্য থেকে গলা চেপে পড়তে হয়, গলা চেপে পড়তে হবে। আমরা এবার বানান এবং উচ্চারণ করে পড়ব, আইন জবর আ, আইন পেশ উ, আইন জের ই, আ উ ই, আইন দুই জের ইন, আইন দুই জবর আন, আইন দুই পেশ উন, ইন আন উন, আইন জবর আ, বা জবর বা আবা, আইন জের ই, শিন জবর শা ইশা, আইন জবর আ, দাল জবর দা আদা, বা জবর বা আদাবা, জিম আইন পেশ জু। আবারও পড়ছি, আইন জবর আ, আইন পেশ উ, আইন জের ই, আ উ ই, আইন দুই জের ইন, আইন দুই জবর আন, আইন দুই পেশ উন, ইন আন উন, আইন জবর আ, বা জবর বা আবা, আইন জের ই, শিন জবর শা ইশা, আইন জবর আ, দাল জবর দা আদা, বা জবর বা আদাবা, জিম আইন পেশ জু। এবার আমরা উচ্চারণ পড়ব, আ উ ই, ইন আন উন, আবা ইশা আদাবা জু। আবারও বলছি, আ উ ই, ইন আন উন, আবা ইশা আদাবা জু। আজকের ক্লাসের সর্বশেষ হরফের নাম হচ্ছে গইন। আইন হরফের উপরে একটি নোক্তা থাকলে হয়ে যাবে গইন। এই গইন হরফটাও এরকম থাকবে অথবা এরকম মাথা চ্যাপটা এরকমভাবে থাকবে, এটার নাম হচ্ছে গইন। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ব, গয়েন পেশ গু, গয়েন জের গি, গয়েন জবর গ, গু গি গ। এখানে দেখুন সতর্ক বাণী লেখা আছে, গয়েন জবর গ হবে, গা বলা যাবে না, আমরা এটাকে গা বলবো না। অনেকে গা বলেন, আমরা গা বলবো না। আবারও দেখুন, গয়েন পেশ গু, গয়েন জের গি, গয়েন জবর গ, গু গি গ, গয়েন দুই জবর গন, গয়েন দুই পেশ গুন, গয়েন দুই জের গিন, গয়েন দুই জবর গন, গয়েন দুই পেশ গুন, গয়েন দুই জের গিন, গন গুন গিন, সজ্জবর স, গয়েন জের গি সগি, গয়েন জের গি, শিন জবর শা গিসা, র জবর র, গয়েন জের গি রগি, বা জবর বা রগি বা, সা গয়েন জবর থাক, গয়েন জবর গ থাক গ। আবারও বলছি, গয়েন পেশ গু, গয়েন জের গি, গয়েন জবর গ, গু গি গ, গয়েন দুই জবর গন, গয়েন দুই পেশ গুন, গয়েন দুই জের গিন, গন গুন গিন, সজ্জবর স, গয়েন জের গি সগি, গয়েন জের গি, শিন জবর শা গিসা, র জবর র, গয়েন জের গি রগি, বা জবর বা রগি বা, সা গয়েন জবর থাক, গয়েন জবর গ থাক গ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এ পর্যন্তই শেষ করছি। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই পথ
কোরআন শিক্ষার এই জার্নিকে সহজ করে দিন, এই দোয়া রেখে আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।